হ্যাঁ এটাই জামাই, তোমাকে ফোন করেছিলাম না, এটা এটা। আচ্ছা আমার মেয়েকে দেখতে এসছো, খুব ভালো কথা, কিন্তু জামাই কাঁধে কেন? জামাই কি ন্যাংরা খোড়া আছে না কেমন? আরে ন্যাংরা কেন হতে যাবে? আমার ছেলে মাটিতে পা যায় না, সবসময় হেলিকপ্টারে উড়ে বেড়ায় তো। ঘটক মশাই, আমার ছেলের বিয়ে লাগাতে হবে। ও তোমার ছেলের বিয়ে লাগাবা? ও লিয়ে টেনশন করতে হবে না, আমি আজ পর্যন্ত যতই বিয়ে লাগাচ্ছি সবটাই ভেঙেছে। হ্যাঁ, সবটা ভেঙে গেছে মানে? ও না না, সবটাই টিকে আছে। এই যে ঘটক মশাই, আমার ছেলে বিজনেসম্যান। ও বিজনেস করে, তাহলে তো তাড়াতাড়ি বিয়ে লেগে যাবে। আচ্ছা একটা কথা বলো আশিক ভাই, বিয়েতে টাকা, বাইক, গাড়ি নেবা নাকি? হ্যাঁ, তুমি এসব কি বলছো ঘটক মশাই? তোমার কি মনে হচ্ছে আমি আমার ছেলের বিয়েতে ফোন নিব, গাড়ি নিব, মোটরসাইকেল নিব, জমি জায়গা নিব? আমি ওই সব লিবই। আর দরকার পড়লে 5 বিঘা জমি আগে রেজিস্টার করে নিব। আমাকে কি দেখে ছোট মোটো ভিখারি লাগছে নাকি? আমি ইন্টারন্যাশনাল ভিখারি। তোমার ছেলেকে তো দেখে মনে হচ্ছে খ্যাপা চোদা, এত সম্পত্তি কি কেউ দিবে? আরে ঘটক মশাই, ও নিয়ে তোমাকে টেনশন নিতে হবে না। তুমি আর আমি মিলে আমার ছেলেকে কাঁধে করে নিয়ে যাব, আর তুমি শুধু ওখানে গিয়ে বাড়িয়ে বাড়িয়ে বলবে আমার ছেলের পার্সোনাল হেলিকপ্টার আছে, পার্সোনাল মারুতি কার, 4-4টা ফরচুনার আছে, ঠিক আছে? ওই সব তো ঠিক আছে, কিন্তু আমারটা তো একটু বেশি। আরে ওই সব তোমাকে টেনশনই করতে হবে না, আমার পার্সোনাল হেলিকপ্টারটা তোমাকে দিয়ে দিব। চলো। ছেলের বিয়ে হবে রে, মালতী কার পাবো রে। ছেলের বিয়ে হবে রে, মালতী কার পাবো রে। আরে দাঁড়া দাঁড়া, আমার একটা গান আছে। আমি ঘটক মশাই রে, এই বিয়েতে লক্ষ টাকা পাবো রে। খ্যাপা চোদা, তুই কিন্তু ওখানে গিয়ে মুখ খুলবি না, যা বলার আমি বলবো, ঠিক আছে? এই তো মেয়ের বাড়ি চলে এসেছি, মেয়ের বাবাকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম নাসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কিন্তু তোমাদের কাঁধে ওই খ্যাপা চুদাটাকে? খ্যাপা চোদা কেন হবে? এটা আমার ছেলে, তোমার জামাই। তোমার মেয়েকে আজকে আমি দেখতে এসেছি। কেন ঘটক মশাই বলেনি? ঘটক মশাই বলো বলো। হ্যাঁ হ্যাঁ এটাই জামাই, তোমাকে ফোন করেছিলাম না, এটা এটা। আচ্ছা আমার মেয়েকে দেখতে এসছো, খুব ভালো কথা, কিন্তু জামাই কাঁধে কেন? জামাই কি ন্যাংরা খোড়া আছে না কেমন? আরে আরে ন্যাংরা কেন হতে যাবে? আমার ছেলে মাটিতে পা যায় না, সবসময় হেলিকপ্টারে উড়ে বেড়ায় তো, ওই জন্য ঘাড়ে করে নিয়ে আসলাম। এই নাম নাম। আচ্ছা ঠিক আছে, তোমরা চেয়ারে বসো, আমি জুস নিয়ে আসছি তোমাদের জন্য। খ্যাপা চোদা, পার্সে দুটো চেয়ার থাকতে আমার কোলে কেন বসছিস? বেশি গাড় জ্বলস না, চুপচাপ ওখানে গিয়ে বস। তোমার ছেলে কি খ্যাপা চোদা আছে নাকি? খ্যাপা চোদা কেন হবে? একটু বুদ্ধি কম আছে। থাকলে আগেই বলে দাও, আমার কাছে ওগুলো লুকিয়ে লাভ নাই। খ্যাপা চোদা ঘটক, বেশি গাড় জ্বলাও না, মুখে মুতে দেবো। না না ঠিক আছে। আজকে অনেক গরম পড়েছে তো, তাই জন্য তোমাদের জন্য আমি জুস নিয়ে আসলাম। আচ্ছা ঘটক মশাই, একটা কথা বলো তো, গরম পড়েছে মানলাম, কিন্তু এত পুরো জুসের ফ্যাক্টরি উঠিয়ে চলে এসছে। এই নাও। আচ্ছা ঘটক মশাই, একটা কথা কান খুলে শুনে নাও, যখন চুক্তা করবা তখন বলবা 18 ট্রাক যেন জুস নিয়ে আসছে, ঠিক আছে? তোমরা কি ভাবছো আমার জুসের ফ্যাক্টরি আছে, তোমরা গাঁড় ভরে জুস খাও। তোরে বাচ্চা ঘটক, আমাকে এই কোন বাড়িতে নিয়ে আসলি? ও আমাকে মান সম্মান দিচ্ছে না, মান সম্মানটার গান মারছে। এখনো কে কল করার সময় পেলো? দাঁড়াও জামাই, আমি তোমাকে দিচ্ছি। হ্যাঁ হ্যালো। কেন? খ্যাপা চোদা, চেয়ারে বস। দিবে তো বললো, ফোনে কথা বলা হয়ে যাক। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ জামাই লাও। ওরে বাচ্চা, গ্লাসে ধর। ঘটক মশাই, জুস যেন আমাকে কেমন কেমন গন্ধ করছে। না না, পিওর জুস আছে, সেই জন্য একটু গন্ধ করছে। হতেও পারে, ফ্যাক্টরির জুস আছে, আমাদেরকে মনে হয় ভালোটাই দিয়েছে। আচ্ছা তোমাদেরকে জুসটা খেতে কেমন লাগলো? জুস খেতে একদম খুব সুন্দর, এরকম জুস আমি আগে কখনো খাইনি, একদম আলাদাই স্বাদ। ও আমার ছাগলের মুত তাহলে খেতে ভালোই লাগলো। মুত? ও মুত না, আমার ফ্যাক্টরির জুস খেতে তো ভালোই লাগলো না।
হ্যাঁ হ্যাঁ জুস ভালো আছে, তোমার ফ্যাক্টরির জুস আর ভালো লাগবে না? আচ্ছা ঠিক আছে, সন্ধে হয়ে আসলো, তোমার মেয়েটাকে নিয়ে আসো, দেখবো। ও মেয়ে নিয়ে আসবো? আমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে। তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে, 1 মাস হলো। তাহলে কি গাড় মারাতে আমরাকে এখানে বসিয়ে রেখেছো?